ওরা ভাবছে তোমাদের শহীদ করে সহজে ওরা পেয়ে যাবে পার। ওরা জানে না যে তোমাদের ভাইরা কভু দেবে না ওদের এক তিলও ছাড়। তোমাদের রক্তের বদলা নিতেই মরণ শপথ মোরা নিয়েছি। ভেবো না ভাই আমরা কভু তোমাদের কথা ভুলে গিয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যারা এখনো কমান্ডার জাকির মুসা রাহিমাহুল্লাহ এর প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, তাদেরকে অনুরোধ করছি আগে প্রথম পর্বের ভিডিওটি দেখে আসুন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কাশ্মীরে জিরফিহাদি মেরুকরণের অন্যতম নায়ক কমান্ডার জাকির মুসা রাহিমাহুল্লাহ এর জীবনী নিয়ে প্রথম পর্বে ছিল কিভাবে তিনি কাশ্মীর জিরফিহাদকে পাকিস্তানি এজেন্সিগুলোর প্রভাব থেকে মুক্ত করে সত্যিকারের দিন কায়েমের জিরফিহাদে কাশ্মীরবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন। আজ দ্বিতীয় ও শেষ পর্বে তার জীবনাদর্শ, সংগ্রাম, কাশ্মীরি জিরফিহাদের গতিপথ নির্ধারণে তার ভূমিকা, তার শাহাদাত ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কমান্ডার জাকির মুসার আদর্শ। জাকির মুসা রাহিমাহুল্লাহ এর ব্যাপারে ওস্তাদ ওসামা মাহমুদ হাফিজাহুল্লাহ বলেন, জাকির মুসা রাহিমাহুল্লাহ ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তিনি স্রোতের তোড়ে ভেসে যাওয়ার মতো লোক ছিলেন না যে ওই সব বিশ্বাসঘাতক এজেন্সিগুলো কাশ্মীরের মোবারক আন্দোলনকে নিয়ে খেলতামাশা করবে আর তিনি চুপটি করে বসে বসে তামাশা দেখবেন। তিনি হাওয়ার অনুকূলে এমন একটি কদমও ওঠানোকেও আপন ঈমানের জন্য লাঞ্ছনা মনে করতেন, যে ক্ষেত্রে মানজিলে মাকসুদে পৌঁছানোর ব্যাপারে তার নিশ্চিত বিশ্বাস না হতো। তিনি কাশ্মীর জিরফিহাদের উত্থান, পতন, উন্নতি, অগ্রগতির কারণগুলো বুঝতে পেরেছিলেন। তিনি দেখতে পেরেছিলেন যে এই পাকিস্তানি গুপ্ত এজেন্সিগুলো এই জিরফিহাদকে নিয়ন্ত্রণ রেখে এর অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং পাকিস্তানের এই জেনারেলরা মাজলুম কাশ্মীরি জনগণের আজিম শান কোরবানিকে শুধুমাত্র নিজেদের নিকৃষ্ট মুনাফার খাতিরে ব্যবহার করছে। শহীদ আফজাল গুরু, গাজী বাবা শহীদদের মতো দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের চিন্তা চেতনা দ্বারাও জাকির মুসার জিরফিহাদি চিন্তাধারণা শক্তিশালী হয়েছে। ইসলামী ইমারাহ আফগানিস্তান থেকে নিয়ে ইয়েমেন, মালি ও সোমালিয়ার উত্তপ্ত রণাঙ্গন থেকে উত্থিত আওয়াজ তাকে জিরফিহাদি আন্দোলনের সঠিক গতিপথ বুঝতে সাহায্য করেছে। জিরফিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে শরিয়ার মৌলিক শিক্ষা গ্রহণ করতে তার সময় লাগেনি। তিনি বুঝতে পেরেছিলেন জিরফিহাদ ফি সাবিলিল্লাহ তাকেই বলে যার মাকসদ হবে আল্লাহর ইবাদত, ইকামতে দিন, শরীয়তে ইলাহির বাস্তবায়ন ও মাজলুম জনতার সাহায্য সহযোগিতা করা। তার জন্য এই ফলাফল পর্যন্ত পৌঁছানো খুব কঠিন হয়নি যে আসল স্বাধীনতা কাকে বলে আর নাম কোয়াস্তে সেই স্বাধীনতার বাস্তবতা কি, যার নাম করে সাহায্যের মিথ্যা অঙ্গীকার করা হয় তাগুতের পক্ষ হতে। তার এই দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে কাশ্মীরের জিরফিহাদ যদি পাকিস্তানি গুপ্ত এজেন্সিগুলোর নিয়ন্ত্রণে থাকে তাহলে কোরবানির এই ধারাবাহিকতা হাজার বছর চলতে থাকলেও সেই স্বাধীনতা অর্জিত হবে না, যার স্বপ্ন কাশ্মীরের মুসলিমদের চোখে সর্বদা বিরাজমান। কমান্ডার জাকির মুসার নিজের লেখাতেও উঠে এসেছে তার আদর্শ ও আদর্শ পুরুষদের কথা। তিনি বলেছেন, যারা ইসলামের নামে জাতীয়তাবাদের মূর্তি তৈরি করেছে, দেশকে খোদা বানিয়েছে আর মদব্য জেনারেলদের বানিয়েছে ফেরেশতা, তাদের আর সামেরির মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর তিনি উপমহাদেশের শহীদি কাফেলার অন্যতম পথিকৃৎ শহীদ আফজাল গুরু রাহিমাহুল্লাহকে উদ্ধৃতি করে বলেন, আমাদের প্রিয় এবং সম্মানিত মুরফুজাহিদ নেতা শহীদ আফজাল গুরু রাহিমাহুল্লাহ তার তিহার জেলে বসে লেখা বই আয়না গ্রন্থে এই মূর্তিগুলো ভেঙে ফেলেছেন আর এদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। শহীদ আফজাল গুরু ছিলেন শরিয়াহ ও শহীদি নীতির অগ্রগামী পথিক, যার পতাকা আমরা তুলেছি। তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন যে পাকিস্তানি সেনাদের প্রভাব ও নিয়ন্ত্রণ জিরফিহাদের ফল নষ্ট হবে ও বিফলে যাবে। তিনি লিখেছেন যে কাশ্মীর সমস্যার সমাধান রয়েছে শহীদ আশফাকের জিরফিহাদি সামরিক পদ্ধতিতে। তিনি তার বইয়ে আরও লিখেছেন, একমাত্র পাকিস্তানি সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পলিসির হাত থেকে
কাশ্মীরের জিরফিহাদের নিয়ন্ত্রণকে সরিয়ে নেওয়ার মাধ্যমেই পাকিস্তানি ও কাশ্মীরি মুরফুজাহিদদের রক্ত আর ত্যাগ বজায় রাখা যাবে। জিরফিহাদের আশা ও ভরসা আইএসআই ও পাকিস্তানি শাসকদের হাতে ছেড়ে দেওয়া জিরফিহাদের অবমাননা ছাড়া আর কিছুই না, কেননা এই শাসক গোষ্ঠী সত্যিকার অর্থে আমেরিকার গোলাম। এরপর জাকির মুসা রাহিমাহুল্লাহ বলেন, আমরাও এই একই মানহাজ নিয়ে অগ্রসর হচ্ছি, আর এটা আমাদের সংকল্প যে আমরা আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এর প্রভাব থেকে কাশ্মীরের জিরফিহাদ কর্মকাণ্ডকে মুক্ত করব আর শহীদ আফজাল গুরু রাহিমাহুল্লাহ এর স্বপ্ন বাস্তবায়ন করব। কাশ্মীরি মুসলিমদের ভালোবাসা ও বিরোধীদের ষড়যন্ত্র। আনসার গাজওয়াতুল হিন্দ দুটি স্লোগানকে ধারণ করে এবং এর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। একটি হলো কাশ্মীর হবে দারুল ইসলাম এবং অন্যটি হলো হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই স্লোগান দুটি আনসার গাজওয়াতুল হিন্দের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট বার্তা প্রদান করে। এই বার্তাগুলো কাশ্মীরি মুসলিমদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। জনপ্রিয়তা বেড়েছে আনসার গাজওয়াতুল হিন্দের, আর কমান্ডার জাকির মুসা পরিণত হন কাশ্মীরিদের অঘোষিত প্রধান নেতায়। কাশ্মীরিদের আন্দোলন সংগ্রামে তার নাম উচ্চারিত হতে থাকে, এমনকি খেলার মাঠেও কাশ্মীরিদের মুখে শোনা যায় জাকির মুসার নামে স্লোগান। 2017 সালের আগস্ট মাসে একবার জাকির মুসাকে ঘিরে ফেলেছিল ভারতীয় বাহিনী, কিন্তু কাশ্মীরের জনগণ জাকির মুসার প্রতিরক্ষায় এগিয়ে আসেন। ভারতীয় বাহিনীর উপর ইট পাথর নিক্ষেপ করে জাকির মুসাকে সরে যাওয়ার সুযোগ করে দেন। কমান্ডার জাকির মুসার তাওহিদবাদী আদর্শ এবং তার এমন জনপ্রিয়তা পাকিস্তানপন্থী সশস্ত্র সংগঠনগুলোর পছন্দ হয়নি, বিশেষ করে পাকিস্তানি মদতপুষ্ট গ্রুপ হিজবুল মুরফুজাহিদিনের। তারা কমান্ডার জাকির মুসার বিরুদ্ধে অপবাদ আরোপ করতে থাকে। কাশ্মীরের শাহপুরে হিজবুল মুরফুজাহিদিন বিভিন্ন জায়গায় পোস্টার ছাপিয়ে জাকির মুসাকে ভারতের দালাল আখ্যায়িত করে এবং তাকে হত্যা করার জন্য জনগণকে উৎসাহিত করতে চেষ্টা করে। হিজবুল মুরফুজাহিদিনের এমন প্রোপাগান্ডার জবাবে কমান্ডার জাকির মুসা বলেন, সম্প্রতি আমার ও আনসার গাজওয়াতুল হিন্দের উপর অনেক অভিযোগ করা হয়েছে। আমি ও আমার সাথীরা এই অভিযোগের জবাব দেব রক্ত দিয়ে ইনশাআল্লাহ। কমান্ডার জাকির মুসা ও তার সাথীরা কথা রেখেছেন। মুশরিক ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরদর্পে অনেকেই শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, আর বাকিরা শাহাদাতের প্রতীক্ষায় আছেন। কমান্ডার জাকির মুসা শাহাদাত বরণ করলেও তার আদর্শের মৃত্যু ঘটেনি, বরং তিনি যে বার্তা দিয়েছিলেন তার শাহাদাতের পরে সেই বার্তা বহুগুণে ছড়িয়ে পড়েছে। কমান্ডার জাকির মুসার শাহাদাত 1440 হিজরির 17 রমাদান মে মাসের 2019 সালে কাশ্মীরের ট্রাল এলাকার দাদসারা গ্রামে একটি বাড়িতে অবস্থান করছিলেন কমান্ডার জাকির মুসা। তার অবস্থানের ব্যাপারে জেনে যায় মুশরিক ভারতীয় বাহিনী। এক মহাবীরের বিপরীতে হাজার হাজার হিন্দুত্ববাদী মুশরিক সৈন্য জামায়াত হয়। 11 ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করে মুশরিক সৈন্যরা। এ সময় কাশ্মীরের রাস্তায় রাস্তায় শত শত মুশরিক সৈন্যের অবস্থান হয়। ইন্টারনেট সেবাও বাধাগ্রস্ত করে রাখা হয়, যেন কমান্ডার জাকির মুসাকে ঘিরে রাখার সংবাদ কাশ্মীরি মুসলিমরা জানতে না পারে, যেন কাশ্মীরের মুসলিমরা তাদের আমিরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে না পারে। কিন্তু যাকে কাশ্মীরের প্রতিটি ধূলিকণা চেনে, যার জন্য কাশ্মীরের আকাশ বাতাস কাঁদে, যার ভালোবাসা হৃদয়ে গেঁথে রেখেছে কাশ্মীরিরা, তার বিপদের খবর চাপা থাকবে তা কি করে হয়? কমান্ডার জাকির মুসার বিরুদ্ধে মুশরিক ভারতীয় বাহিনী অভিযান পরিচালনা করছে, এই খবর ছড়িয়ে পড়ে কাশ্মীরের আকাশে বাতাসে, আর কমান্ডার জাকির মুসার উপর গুলিবর্ষণ করা হচ্ছে। এই খবর শোনার পর কি চুপ থাকতে পারে কাশ্মীরের মুসলিমরা? মুশরিক সৈন্যদের গুলির ভয়ে ঘরে বসে থাকতে পারে কি তারা? এর আগে যখন শহীদ কমান্ডার বোরহান ওয়ানি রাহিমাহুল্লাহ এর শাহাদাতের পর কাশ্মীরি মুসলিমরা রাজপথে প্রতিবাদে ফেটে পড়েছিল, তখন মুশরিক সৈন্যরা তাদের চোখে মুখে বুকে গুলি করে শতাধিক মুসলিমকে শহীদ করে দিয়েছিল, অন্ধ করে দিয়েছিল আরো শত শত মুসলিমকে। এখন কমান্ডার জাকির মুসার প্রতিরক্ষায় এগিয়ে আসলেও একই পরিণতি হবে তাদের। এই বিষয়টি তারা ভালোভাবেই জানতেন।
যেতেন। কিন্তু যাদের সোনার টুকরো মহাবীর সন্তান মুশরিক বাহিনীর মুখোমুখি, তাদের কাছে নিজের জানের মায়া আর কতটুকুই গুরুত্ব পাবে। বীর জাতি কাশ্মীরি মুসলিমরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসেন। কমান্ডার জাকির মুসাকে যেখানে ঘিরে রাখা হয়েছিল সেখানে ছুটে আসতে চেষ্টা করেন তারা। রাস্তায় রাস্তায় শত শত মুশরিক সৈন্য থাকায় তাদের সাথে সংঘর্ষ বাধে কাশ্মীরি মুসলিমদের। হিন্দুত্ববাদী মুশরিক সৈন্যের উপর ইট পাথর নিক্ষেপ করে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন তারা। ভারত বিরোধী স্লোগানে মুখরিত তখন কাশ্মীর উপত্যকা। বিভিন্ন জায়গায় মুশরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত কাশ্মীরি মুসলিমরা। ওদিকে হাজারো মুশরিক সৈন্যের বিরুদ্ধে কার্যত একাই লড়াই করছেন কমান্ডার জাকির মুসা। সকলের মধ্যেই উৎকণ্ঠা। দাদসারা গ্রামের বাসিন্দা আশিক আহমদ বলেন, গতকাল ঘটনার দিন সন্ধ্যায় যখন আমরা বন্দুকযুদ্ধের কথা জানতে পারি, তখন শত শত মানুষ ঘটনাস্থলের দিকে ছুটতে শুরু করে, কিন্তু হিন্দুত্ববাদী সেনারা তাদেরকে বাধা দেয়, গুলিবর্ষণ চালায়। আমরা সারা রাত ঘুমাইনি। ভোর পর্যন্ত গোলাবর্ষণের আওয়াজ শোনা যাচ্ছিল। লোকজন সবাই রাস্তায় ছিলেন। হিন্দুত্ববাদী সেনাদের বাধার কারণে কাশ্মীরি মুসলিমরা কমান্ডার জাকির মুসার কাছে পৌঁছতে পারছিলেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় 5টায় শুরু হয় এই লড়াই। প্রায় চলে 11 ঘন্টা ব্যাপী। এর মাঝে অবরুদ্ধ অবস্থাতেই ভিডিও বার্তা দেন মহাবীর কমান্ডার জাকির মুসা। এই বার্তাই ছিল তার শেষ বার্তা। শাহাদাতের পূর্ব মুহূর্তে তিনি কাশ্মীরের স্বাধীনতা অর্জনের পথ কি হওয়া উচিত তা আবারও স্মরণ করিয়ে দিয়েছিলেন। কি ছিল তার শেষ বার্তায়? কেউ যদি জানে কিছুক্ষণের মধ্যেই তিনি নিশ্চিতভাবে মৃত্যুবরণ করবেন, সাধারণতই এই সময়ে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি মানুষকে জানাতে চাইবেন। আমির জাকির মুসা রাহিমাহুল্লাহকে যখন মুশরিক সৈন্যরা ঘিরে রাখে, গোলাবর্ষণ করতে থাকে, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো সময় তার দেহকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। রবের সাক্ষাতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এমন মুহূর্তে তিনি মুসলিম উম্মাহকে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দেন। নিজের জীবন যে পথে তিনি বিলিয়ে দিয়েছেন, তার বার্তাতে সেই পথের পথিক হওয়ার আহ্বানই জানিয়েছেন তিনি। এজন্যই তার সংক্ষিপ্ত বার্তা শুরুই করেছেন তার এই গুরুত্বপূর্ণ কথা দিয়ে। আমির জাকির মুসা রাহিমাহুল্লাহ বলেন, আমার বার্তাটি সকলের কাছে পৌঁছে দিন, বিশেষভাবে আমার কাশ্মীরি মানুষের কাছে। জিরফিহাদি আমাদের লড়াইয়ের একমাত্র সমাধান এবং অন্যান্য পন্থা যেমন হরতাল ও অন্য পথ সবই ভুল। নিজের জীবনের সংকটপূর্ণ মুহূর্তেও তিনি কাশ্মীরের মানুষের মুক্তি সংগ্রামের সঠিক পথ জানিয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট ছিলেন। এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেছেন। এরপর তিনি নিজের জন্য দোয়া চেয়েছেন, তার শাহাদাতের কবুলিয়াতের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, জান্নাতে তার মর্যাদাকে সমুন্নত করুন, যেভাবে তিনি নিজের জীবন দিয়ে কাশ্মীরের জিরফিহাদকে সমুন্নত করেছেন। 24শে মে 2019 রমাজান 1440 হিজরি কাশ্মীরের ট্রাল এলাকায় দাদসারা গ্রামে কমান্ডার জাকির মুসা হিন্দুত্ববাদী সেনাদের সাথে দীর্ঘ 11 ঘন্টা লড়াইয়ে শাহাদাত বরণ করেন। তার ক্ষতবিক্ষত দেহ বের করে আনা হলো। হিন্দুত্ববাদী প্রশাসন কাশ্মীর জুড়ে কারফিউ জারি করল, বন্ধ করে দিল স্কুল কলেজ, ছিনিয়ে নিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তার জানাজায় জনতার ঢলকে রুখে দিতে পারেনি তারা। তাকে শেষ বিদায় জানাতে দূর দূরান্ত থেকে ছুটে এলেন হাজার হাজার মানুষ, সংখ্যাটা প্রায় 1.5 লক্ষ। আমির জাকির মুসা বর্তমান মুসলিম তরুণদের আদর্শ। সচ্ছল পরিবারের অদূরে সন্তান জাকির রশিদ ভাট অল্প বয়সেই নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে নাম লিখিয়েছিলেন কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামে। একের পর এক আত্মত্যাগের নাজরানা পেশ করে তিনি হয়ে ওঠেন কাশ্মীরি মুসলিমদের নয়নের মণি। যে বয়সটাতে আজ অধিকাংশ যুবক প্রেম, ঘোরাঘুরি, আড্ডাবাজি আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই সুদর্শন যুবক জাকির মুসা হয়ে উঠলেন ইসলাম বিরোধী শক্তির জানের দুশ্মন। নিজেকে সঁপে দিলেন আল্লাহর পথে। সশস্ত্র জিরফিহাদের মাধ্যমে কাশ্মীরে ইসলাম প্রতিষ্ঠার যে বার্তা তিনি দিয়েছেন, তার শাহাদাতের মাধ্যমে সেই বার্তা আরও ছড়িয়ে পড়েছে। জাকির মুসার শাহাদাত বরণের পর বেশ কিছু বছর অতিক্রম হয়েছে, তবুও তার প্রতি ভালোবাসা কমেনি মুসলিমদের। এখনও কাশ্মীরিদের হৃদয়ে জাগ্রত তিনি। ইউটিউব বা অনলাইনে এখনও বিভিন্ন ভিডিওতে তার প্রতি ভালোবাসার কথা
জানান দেন মানুষ। এমনই একজনের বক্তব্য হলো, মুসা ভাই, তোমার রক্তের বদলায় ইনকিলাব আসবে। এভাবেই শহীদ কমান্ডার জাকির মুসা মুসলিম তরুণদের আদর্শ হয়ে জীবিত থাকবেন সর্বদা। তরুণের শক্তিকে ইসলাম ও মুসলিমদের স্বার্থে ব্যয় করার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন মুসলিম যুবকদের আসলে কেমন হওয়া উচিত। আল্লাহ আমির জাকির মুসার প্রতি রহম করুন, তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। মুসলিম তরুণদেরকে তার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে বলতে চাই, হে বাংলার ইসলামের পথের দ্বীনের প্রহরী মুসলিম ভাইয়েরা, কে হবে বাংলার জমিনে কমান্ডার জাকির মুসা রাহিমাহুল্লাহ এর মতো ঈমানদীপ্ত বীর প্রতীক? বাংলার জমিনেও এমন নায়কদের খুবই প্রয়োজন, যারা মুসলিম উম্মাহর জন্য নিজেদের জান মালকে কুরবানি দিয়ে দেবে, নিজেদের আরাম আয়েশকে কুরবানি দিয়ে দেবে, নিজেদের ক্যারিয়ারকে কুরবানি দিয়ে দেবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাগুত মুরতাদ বাহিনীর কাছ থেকে ছিনিয়ে আনবে ইসলামের প্রতি অবমাননাকর সেই ক্ষতবিক্ষত প্রতিশোধকে, যার আগুন জ্বালিয়ে দিয়েছে নাস্তিক মুরতাদরা, যার আগুন জ্বালিয়ে দিয়েছে শাহবাগীরা, যার আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের এজেন্সিগুলো, যার আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যার আগুন জ্বালিয়ে দিয়েছে তাগুত হাসিনা বাহিনী। হে মুসলিম ভাই, প্রতিশোধ আমাদেরই নিতে হবে, অন্য কেউ এসে আমাদেরকে উদ্ধার করে দিবে না। অতএব আগে থেকেই আমাদেরকে সতর্ক ও প্রস্তুতি হওয়া জরুরি, নিজেদের আকীদা ও মানহাজকে পরিশুদ্ধ করা জরুরি। আমি আবু ওবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।